হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো আমার চ্যানেল পবিত্র বেড়া ব্লগ, সাথে আছি আমি পবিত্র। আজকে আমি চলেছি ফলতা। তোমরা সকলেই এই ফলতার নামটা জানো, দক্ষিণ চব্বিশ পরগনার একটি বৃহৎ জায়গা ফলতা। তো সেখানে আজকে আমি চলেছি। তো আজকের আমার গ্রামের রাস্তায় কিছু রাস্তা সারের কাজ হচ্ছে বলে শুরু থেকে ভিডিওটা করতে পারিনি। মেন রোডে উঠে আজকে আমি ভিডিওটা শুরু করেছি। তো আজকের আমার বাইকের পেছনে বসে আছে আমার ভাই প্রদ্যুৎ। তো দু ভাই আজকে চলেছি ফলতায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফলতার আশ্রম, এবং নেক্সট পার্টে আসবে ফলতার কেল্লা। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক ফলতা, আর সাথে সাথে রাস্তার সৌন্দর্যটা উপভোগ করা যাক। তো আমি এখন যে রাস্তাটা দিয়ে চলেছি, এই রাস্তাটি হলো ডায়মন্ড হারবার বাইপাস রোড। এই বাইপাস রোড ধরে আমি চলেছি ফলতায়। সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, এই রাস্তায় আমি এর আগে অনেকবার এসেছি। এই রাস্তাটা আমার এতটাই ভালো লাগে যে আমি বারবার এখানে আসি, বারবার। এর যে প্রকৃতির যে সৌন্দর্য আমাকে সত্যি এক অদ্ভুতভাবে টানে। এই যে দেখতেই পাচ্ছেন দুধারে মাঠ, সবুজে গাছপালা দিয়ে ঘেরা রাস্তা, কত সুন্দর একটা জিনিস। তো চলুন এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই। সরি জানি রাস্তার জার্নিটা উপভোগ করছিলেন, মাঝখানে আমি একটু ডিস্টার্ব করে ফেললাম, বাট কিছু করার নেই। একটা তথ্য আপনাদেরকে দিতেই হচ্ছে। আজকের যে এই রাস্তাটা দিয়ে আমরা ফলতায় চলেছি, এটা একটু অন্য রাস্তা। অর্থাৎ আমরা যারা নর্মালি ডায়মন্ড হারবার বাইপাস রোড দিয়ে ফলতায় যাই, আমরা নর্মালি একটা রোডই আমরা ফলো করি। মোহনপুর, তারপরে আসে ভাতেরিয়া, তারপর দিঘির পার হয়ে হরিণডাঙ্গা পোলের ওপর দিয়ে আমরা যাই ফলতা। বাট আজকের এই যে রাস্তাটা একটু অন্যরকম, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাস্তার জার্নিটা থেকে। তো সেই রাস্তাটা কোথায়? ভাতেরিয়া পোলের ঠিক আগে ডান দিকে পেকে গেছে কলসায় যাওয়ার রাস্তা। এই কলসায় যাওয়ার রাস্তা দিয়ে হয়ে জোড়াবরতলা ওঠা যায়। সেই রাস্তাটাই আজকে আমরা ধরেছিলাম আজকে আমাদের এই জার্নিতে। তো চলুন বেশি কথা বাড়াবো না, আবার আমরা রাস্তার আনন্দটা উপভোগ করি। তো এই মুহূর্তে এসে পৌঁছেছি আমরা শহরারহাট। শহরারহাট থেকে ঠিক সোজাই যাব আমরা ফলতার দিকে। ওফ, কি বলবো, কিছু বলার নেই, জাস্ট প্রেমে পড়ে গেলাম। কতদিন পর এই দিকে এলাম, সত্যি আপনারা বুঝতে পারছেন কত সুন্দর এই জায়গা। কিছু বলার নেই, আপনারা শুধু দেখতে থাকুন, জাস্ট দেখতে থাকুন।
তো রাস্তার আনন্দ উপভোগ করতে করতে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ফলতা থানা। ফলতা থানা থেকে ডান দিকে যে নদীর বাঁধ ধরে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে আমরা চলেছি এই মুহূর্তে। এই রাস্তা ধরে কিছুটা গেলেই সামনে আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ি থেকে দিদির সাথে দেখা করে আমার ভাগনাকে নিয়ে আর আমার ভাইকে নিয়ে যাব আশ্রমে। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির আশ্রমের সামনে দাঁড়িয়েছি, যেটি অবস্থিত ফলতা নদীর একদম ধারে। তো আমার ভাগনা রাস্তার ধারেই আমাদের জন্য ওয়েট করছিল। তো ওর সাথে দেখা করে ভাগনাকে নিয়ে আর আমার ভাইকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছি আশ্রম গেটের সামনে। তো চলুন ধীরে ধীরে আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করি। আপনারা যারা আগে এই আশ্রমে এসেছেন আপনারা হয়তো জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি। আশ্রমটা কিন্তু অনেক ডেভেলপ করেছে। আগে এত সুন্দর বাঁধানো রাস্তাও ছিল না, আর এত সুন্দর রাস্তার ধারে গাছও ছিল না। তো আমি তো এসে এখানে অবাক হয়ে গেছি যে এত সুন্দর এখন করেছে এই আশ্রমটি। তো চলুন ভেতরে আরও না জানি কত কি আছে সেগুলো আমরা দেখব। এই হলো মহারাজদের দুটি সমাধিস্থল। পূর্বে যে মহারাজেরা ছিলেন তাদের মৃত্যুর পর এখানে সমাধিস্থ করা হয়েছিল। এই হলো তাদের স্মৃতি। এই হলো আশ্রমের মূল মন্দির, যেখানে রয়েছে রামকৃষ্ণ ঠাকুরের বিগ্রহ। আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। পরের পার্টে আমি দেখাবো এই আশ্রমেরই কিছু অংশ এবং ফলতার সেই ঐতিহাসিক ইংরেজদের আমলের তৈরি কেল্লা। তো আজকের মতন এখানেই শেষ করছি। তো আপনারা যারা একদিনের জন্য কোথাও বাইরে গিয়ে ছুটি কাটাতে চাইছেন শুধুমাত্র ডে আউটিংয়ের জন্য, অবশ্যই আপনারা ফলতায় এসে এই আশ্রম এবং কেল্লার মাঠ এবং নদীর ধারের সৌন্দর্য উপভোগ করে একটু ছুটি কাটিয়ে যেতে পারেন। আজকের মতন এখানেই রাখলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। তো আজকের মতন আসলাম। সবাই অবশ্যই খুব ভালো থাকবেন।